আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর আলু দিয়ে খুবই সুন্দর একটা নাস্তা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে নাস্তাগুলো, আর বানানো তো খুবই সহজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো অবশ্যই স্কিপ করবেন না, পুরো রেসিপিটা দেখে নেবেন। নাস্তাগুলো বানানোর জন্য প্রথমে গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি, হাফ চামচ দিয়ে দিলাম লবণ, হাফ চামচ এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, হাফ চামচ গোটা জিরা, আর এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম চাট মশলা। এবার এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিলে কিন্তু নাস্তাগুলো খেতে আরো বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি। তা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবে করে কিন্তু এখানে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর এখানে একটু চাট মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হবে। যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে চাইলে একটু ম্যাগি মশলা দিতে পারেন। সব কিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম গ্রেট করা আলু। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো আলু গ্রেট করে নিয়েছিলাম, আর একেবারে সরু করে গ্রেট করে নিতে হবে। দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়াবিন তেল। এখানে অল্প একটু তেল দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। চাইলে কিন্তু এখানে আপনারা একটু ঘি দিতে পারেন। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কালারের জন্য সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে হলুদটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো এখানে আমি ময়দা দিয়ে নাস্তাগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন। তো এখানে আপনারা ময়দার পরিবর্তে আটা দিয়ে দেবেন। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি। এবার স্প্যাচুলার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে একটা ডো রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু 1 কাপ পানি দিয়েছি। 1 কাপ পানির জন্য 1 কাপ আটা দিলেই হবে। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে পরিমাপটা ঠিক রাখবেন। তাহলে কিন্তু আপনাদের নাস্তাগুলো অনেক বেশি সুন্দর হবে। আপনারা যে কোনো কাপ বা বাটিতে মেপে নাস্তাগুলো আপনারা তৈরি করে নেবেন। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। ডোটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো হালকা ঠান্ডা করে নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন হালকা ঠান্ডা হয়ে গিয়েছে। একেবারে কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে এভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তো এখানে দেখুন আমি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি। সুন্দর করে একটু মথে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। দেখুন খুব ভালোভাবে সুন্দর করে মথে নিয়েছি। এরকম একটু মসৃণ করে মথে নিতে হবে। হাতে নিয়ে খুব ভালোভাবে একটু গোল করে এভাবে করে চ্যাপ্টা করে নিয়েছি। এবার এখানে দেখুন একটা বেলনি দিয়ে বেলে নিচ্ছি। আর এটা কিন্তু সুন্দর মতো বেলা হবে। বেলার জন্য কোনো তেল বা ময়দা কিছুই লাগবে না, এভাবে সুন্দর মতো বেলা হবে। দেখুন খুব বেশি মোটা করব না বা খুব বেশি পাতলাও না, মিডিয়াম করে তৈরি করে নিচ্ছি। এবার এখানে দেখুন একটা কুকি কাটার নিয়েছি। এবার কুকি কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। তো আমি এখানে দেখতে ভালো লাগবে সেজন্য কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। চৌকো করেও কেটে নিতে পারেন বা লম্বা করেও আপনারা কেটে নিতে পারেন। আপনাদের পছন্দ মতো করে আপনারা কেটে নেবেন। আর এই নাস্তাগুলো বানাতে কিন্তু খুব একটা বেশি উপকরণ লাগে না। ঘরে থাকা আলু আর আটা দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। কিন্তু খেতে এত বেশি মজা হয়, একবার না তৈরি করে খেলে আপনারা কিন্তু বুঝবেন না। তো অবশ্যই কিন্তু নাস্তাগুলো একবার আপনারা তৈরি করবেন। দেখুন পুরোটা সুন্দর করে কেটে নিয়েছি। এবার সাইডের অংশগুলোকে এভাবে করে তুলে নিচ্ছি। এগুলো দিয়ে আবার আমি পরে তৈরি করে নেব। দেখুন নাস্তাগুলো কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন। হাত দিয়ে সাইডগুলোকে একটু চেপে চেপে দিচ্ছি, আর দেখতে ভালো লাগবে সেজন্য। তো এভাবে করে সবগুলোকে আমি প্লেটে তুলে নেব।
দেখুন একইভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার এগুলোকে ভেজে নিতে হবে। গ্যাস অন করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেলেই সুন্দর মতো ভাজা হয়। তো দেখুন এখানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। খুব বেশি কিন্তু গরম করা যাবে না, মিডিয়াম গরম করে নিতে হবে। দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে, এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তো কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো কিন্তু হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তাহলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলেছে দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি উল্টে নিচ্ছি। নিচের পাশটা কিন্তু হালকা একটু ভাজা হয়েছে। তো হালকা একটু ভেজে নিয়ে এভাবে করে উল্টে পাল্টে সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। একটু সময় লাগবে কিন্তু নাস্তাগুলো ভাজতে। হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর নাস্তাগুলো কিন্তু মুচমুচে হবে না। তো সেজন্য আপনারা মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আর নাস্তাগুলো কিন্তু ভাজা প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি আরো একটু কালার করে নিচ্ছি। দেখুন নাস্তাগুলো কিন্তু একেবারে লালচে হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে কিন্তু বেশি কালার করব না, এটা নামানোর পরে আরো একটু লালচে হয়ে যাবে। তো দেখুন এখানে বাকি যেগুলো আছে আবারও আমি ভেজে নিচ্ছি। এই নাস্তাগুলো আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর এগুলো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এগুলোকেও তুলে নিচ্ছি। বাকি সবগুলো একইভাবে আমি রেডি করে নেব। দেখুন সবগুলো নাস্তা ভেজে প্লেটে তুলে নিয়েছি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় নাস্তাগুলো। এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। তা আপনারা কিন্তু ঝটপট এগুলো বাড়িতে তৈরি করে নিতে পারবেন। বিকেলে কিন্তু চায়ের সঙ্গে জমে যাবে। এই নাস্তাগুলো আপনারা এমনিতেও খেতে পারেন বা এখানে টমেটো সস দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।